হ্যালো বন্ধুরা, পরিচিত বাইক রিপেয়ারে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ইলেকট্রিক গাড়ি। তো এর পিছনের চাকা খোলা, তো কেন খোলা সেটাই আপনাদের বলবো। এই যে এর পিছনের চাকা খুলে কিন্তু আমরা কিন্তু কয়েল বের করে নিয়েছি। এখানে ম্যাগনেট আছে আর এটা কয়েল আছে, টোটাল মিলে পিছনে মোটর। তো আমরা কয়েলটা বের করে নিয়েছি। তো এর খোলার কারণ আপনাদের বলবো। এখন যেহেতু বর্ষার সময়, বর্ষা, তো জল বৃষ্টিতে জলে চলে, তো গাড়িটার এর মধ্যে জল ঢুকে গেছে হালকা হালকা। তো জল ঢুকে এই ম্যাগনেটের সাথে এই কয়েলটা পুরো জাম হয়ে যাচ্ছে, অনেক জাম হয়ে যাচ্ছে। যে গাড়ি যখন প্রথম অবস্থায় চালানো হচ্ছে, তো গাড়ি খুব লোডে চলছে এবং খুব আওয়াজ হচ্ছে মোটরে, তার জন্য খোলা। তো আমি ভাবলাম বিয়ারিং নষ্ট হয়েছে, তো দেখলাম না, বিয়ারিং ঠিক আছে। তো এইটা নষ্ট হয়েছে বলতে জং ধরে জল ঢুকে ঢুকে আস্তে আস্তে জং ধরে ধরে এই ম্যাগনেটের যে লোহা আছে, ম্যাগনেটের লোহা এবং কয়েলের যে সাইডে যে লোহাগুলো আছে, তো এই লোহাগুলো জং ধরে ধরে পুরো এর গায়ে লেগে গেছে। টোটাল আমরা মোটরটা খুললাম, এই হচ্ছে উপরের ঢাকনা। তো মোটরটা খুলে আমরা সম্পূর্ণভাবে এটা আগে সিস পেপার দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে এতে কিন্তু হাওয়া মেরে দিয়েছি। তো সিস পেপার দিয়ে পরিষ্কার করলে এমনি কিন্তু উঠবে না, যেহেতু এতে লোহার গুঁড়ো আছে আর এটা ম্যাগনেট আছে, এর গায়ে ধরে নেবে। তার জন্য আমরা স্পিডে হাওয়া মেরে দেবো, এয়ার মেরে দেবো। তো এয়ার মারার পরে কিন্তু এয়ারের স্পিডে কিন্তু সব লোহার গুঁড়োগুলো উঠে যাবে। তো তারপরে আমরা কয়েলে হাওয়া মেরে দিয়েছি সুন্দরভাবে। দেওয়ার পরে কিন্তু আমরা এরকম একটা হিট গান নেব। হিট গান নিয়ে এই যে হালকা হালকা করে এরকম করে হিট মেরে দেবো, যাতে জলগুলো টেনে যায়। তো এইভাবে হালকা হিট মারবো, অনেক হিট মারবো না এক জায়গায়। অনেক হিট মারলে কিন্তু কয়েলগুলো জ্বলে যেতে পারে, কয়েলের যে বার্নিশ থাকে সেগুলো জ্বলে যেতে পারে। তার জন্য কিন্তু আমরা হালকা হালকা মারবো দুই সাইডে সমানভাবে। তো আপনাদের আর এক সাইড দেখাই। তো খুব সাবধানে আপনারা এই কয়েলটা খুলবেন, এবং এর তার কিন্তু একটু এতে কিন্তু খুলেই কিন্তু খুব সমস্যা। দেখুন তারগুলো কীভাবে আছে। তো এই তারগুলো যদি একটার পর একটা লেগে যায় বা কেটে যায়, খুব সমস্যা। তো দেখুন কাস্টমার আগে এখান দিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছিল, যার জন্য তারটা কেটে এইভাবে লাগিয়ে দিয়েছে। তো এখান দিয়েও জল ঢুকে রাস্ট পড়ে গেছে। তো আমরা এটাকে সুন্দরভাবে রাং দিয়ে লাগাবো। আমরা কিন্তু হালকা হালকা হিট দিয়ে নিয়েছি, কয়েলগুলো হালকা হালকা হাত দিয়ে দেখছি গরম হয়েছে। এবারে যখন ঠান্ডা হবে তারপরে আমরা লাগাবো সুন্দর করে গ্রিস করে। এই যে ধুলো ফুলো আছে এগুলো পরিষ্কার করে লাগাবো। লাগিয়ে এটাও কিন্তু সিস পেপার দিয়ে ঘষে যাবো কানাগুলো, কারণ এর গায়ে প্রচুর জং পড়ে আছে, রাস্ট পড়ে আছে। তো এটা ঘষে দিয়ে লাগালে কিন্তু আমাদের গাড়ি পুরো ওকে হয়ে যাবে। এবার যেটা গাড়ির সমস্যা হচ্ছিলো সেটা আপনাদের বলি। আপনাদের যদি গাড়িতে দেখেন গাড়ি ধাক্কা মেরে মেরে চলছে, বা খুব জাম হচ্ছে, বা দুজন বা একজন গাড়িতে উঠলে পিক আপ টানছেন, পিক আপে ফার্স্ট টাইমটাই করে আওয়াজ হচ্ছে, গাড়ি চলছে আস্তে আস্তে, তো আপনারা অবশ্যই মোটর খুলে এই কাজটা করবেন, আপনাদের কাজ সাকসেস হবে। তো যদি এরকম প্রবলেম হয়, অবশ্যই আপনারা তো নিজেরা করতে পারবেন না, আপনারা অবশ্যই কোনো মেকানিকে বা গ্যারেজে নিয়ে যাবেন, অবশ্যই তারা করে দেবে। তো এই হচ্ছে ইলেকট্রিক স্কুটি, ইভি স্কুটির মোটর। এই যে পিছনের চাকা, এই যে পিছনে মোটর। তো এটা আমরা সুন্দরভাবে লাগিয়ে, এই যে তারটা আছে সুন্দরভাবে রাং দিয়ে পেস্ট করে লাগিয়ে সুন্দরভাবে ব্ল্যাক টেপ মেরে আমরা লাগাবো। কিন্তু আবার লাগাতে কিন্তু আমাদের গাড়িতে স্পিডও বাড়বে, প্লাস গাড়ির আপনার ক্ষমতাও বাড়বে, এবং গাড়ি যে শব্দ হচ্ছিলো শব্দটা হবে না, স্মুথলি চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।